ইউক্রেনের খার্কিভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি ও যানবাহন। বৃহস্পতিবার রাতে ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ওডেসা শহরের ব্ল্যাক সি পোর্ট সহ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের দাবি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবিরতি প্রস্তাবের কারণেই রাতভর এই হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই অভিযোগ অস্বীকার করছে রাশিয়া। বৃহস্পতিবার সারারাত ইউক্রেনের খার্কিভ শহরে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানিয়েছেন খার্কিভের মেয়র ইহর তেরেখভ। এই হামলায় ৩০টিরও বেশি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫টি গাড়িতে আগুন এবং ১০টি গ্যারেজ আগুনে পুড়ে গেছে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজেদের সর্বস্ব হারিয়ে পাগলপ্রায় স্থানীয় বাসিন্দারা। এদিকে ইউক্রেনের ওডেসা শহরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যার ফলে ব্ল্যাক সি পোর্ট সহ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন শহরটির গভর্নর ওলে কিপার। অপরদিকে ইউক্রেনের দাবি, ফ্রান্সের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি প্রস্তাবের কারণেই রাতভর এই হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এদিকে এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ক্ষোভ জানিয়ে বলেন, গত ২ দিনে রাশিয়া অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ২০০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। তাদের অতর্কিত এই হামলায় বহু বেসামরিক নাগরিক আহত ও নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঘরবাড়ি, যা খুবই দুঃখজনক। শাহরিয়ার সাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।